হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে ইংরেজির একটা বেসিক ক্লাস নিব, এবং এটা আসলে মূলত একদম যারা ইংলিশ গ্রামারে একদমই কাঁচা তাদের জন্য, যারা একটু ভালো তাদের জন্য না। তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। তো এই ভিডিওটা মূলত পার্টস অফ স্পিচ কেন্দ্রিক। তো পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, এবং এটা মূলত ক্লাস 8, 9, 10, 11, 12 এর শ্রেণীর ছাত্রছাত্রীদের কাজে লাগে, এবং ইভেন সবারই কাজে লাগে। তো এই জন্য এটা হচ্ছে যে ক্লাস 1। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি, কারণ হচ্ছে যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি ভাবতেছিলাম যে ইংলিশটা নিয়ে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি, স্টুডেন্ট পড়াচ্ছি, নিজেও ইংলিশ ইংলিশ সাবজেক্ট বা ইংলিশ গ্রামারটা পছন্দ করি, তো ভাবলাম যে ইউটিউবে একটা ভিডিও আপলোড দেই, দেখি কিরকম রেসপন্স পাওয়া যায়, এবং নিজের জানাটাকে শেয়ার করা আর কি। তো শুরু করি। আমরা সবাই জানি যে পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো নাউন, নাউন কোনো কিছুর নামকে নাউন বলে। নাউনটা হচ্ছে নেম অফ এনিথিং, কোনো কিছুর নামকে নাউন বলে। তারপরে প্রোনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। তো নাউন, তো কোনো কিছুর নামকে নাউন বলে, তো সেটা যে কোনো কিছুর নাম হতে পারে। যেমন মানুষের নাম, কোনো প্রাণীর নাম, যেমন রহিম, করিম, তারপরে আরো অন্যান্য। আর নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে, যেমন হি, সি। এগুলো আমরা মূলত সবাই জানি, এবং অ্যাডজেটিভও জানি, ভার্বও জানি, অ্যাডভার্বও জানি। কিন্তু দুই একটা পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের কিছুটা সমস্যা হয়। সেই পার্টস অফ স্পিচ গুলাকে আমি ফোকাস করব। তো অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ কাকে বলে? অ্যাডজেটিভ হচ্ছে নাউনের দোষ, নাউন না, নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাডজেটিভ বলে। নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে যে ওয়ার্ড, সেটাকে অ্যাডজেটিভ বলে। তো ভার্ভ, ভার্ভ আমরা সকলেই জানি, ভার্ভ হচ্ছে কাজ করা। যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, ওয়ার্ক, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ভ। এবার হচ্ছে অ্যাডভার্ভ। অ্যাডভার্ভ দ্বারা কি বোঝায়? অ্যাডভার্ভটা মূলত আমরা অনেকেই কি বলে, এলোমেলো করে ফেলি বা বুঝতে সমস্যা হয়। আমারও বুঝতে সমস্যা হইতো একদম শুরুর দিকে। তো অ্যাডভার্ভটা মূলত হচ্ছে যে অ্যাডজেটিভের অ্যাড প্লাস ভার্ভ, এই দুইটা মিশ্রণ। এই এই অ্যাডভার্বটা মূলত প্রধানত এই দুইটাকে নিয়ে কাজ করে। মূলত কি কি? অ্যাডজেটিভ এবং ভার্ভ। তো অ্যাডভার্ব হলো যে ওয়ার্ড অ্যাডজেটিভ এবং ভার্ভকে মডিফাই করে, এবং নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো ওয়ার্ডকেও সে মডিফাই করতে পারে, তবে প্রধানত অ্যাডজেটিভ এবং ভার্ভকে মডিফাই করে। এই, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর প্রিপোজিশন, প্রিপোজিশন বলতে বোঝায় যে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রোনাউন বলে। যেমন প্রিপোজিশন মানে অবস্থান, নাউনের অবস্থান। যেমন টেবিল, টেবিল, টেবিলের উপরে একটা কলম, তো কলমটার অবস্থান, কলমটার অবস্থানকে প্রকাশ করে প্রিপোজিশন। যেমন কলমটা উপরে, অন, কলমটা নিচে, আন্ডার। তো অন, আন্ডার এগুলো হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন, কনজাংশন হচ্ছে দুইটা ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে, সেটাকে কনজাংশন বলে। এবং ইন্টারজেকশন, ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন হচ্ছে যে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন, ইন্টারজেকশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা আহ, আনন্দ, দুঃখ, বিষাদ ইত্যাদি প্রকাশ পায়, ভাবাবেগ প্রকাশ পায়, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। যেমন এলাস, হুররে, ইত্যাদি। আরো ইটিসি। তারপর হচ্ছে আরো অনেক 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 ইন্টারজেকশন রয়েছে। তো মূলত আমি এই কয়েকটা জিনিসকে আলোচনা করলাম।
এবং আরো ব্যাখ্যা সহকারে আলোচনা করলাম না। যদি কেউ ব্যাখ্যা সহকারে বা এক্সাম্পল সহকারে আলোচনা যদি করতে বলেন বা কমেন্ট সেকশনে জানান যে আসলে আপনাদের ক্লাসটা কেমন লাগলো, তাহলে আমি অবশ্যই নেক্সট ক্লাসে আমি আরো বিশদ ব্যাখ্যা সহকারে বা উদাহরণ সহকারে আমি পার্টস অফ স্পিচের ক্লাসটা করব। মূলত যারা একদমই গ্রামারে দুর্বল তাদের জন্য মূলত এই ভিডিওটা। আমি আবারও বলছি, যারা আহ, একটু অ্যাডভান্স তাদের এগুলা জানার দরকার নাই। তো থ্যাংক ইউ সো মাচ।